বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাঙামাটি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, এখন রাঙামাটির বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? পানি কমতে শুরু করেছে কিনা, সর্বশেষ কি তথ্য আছে জানাবেন। রাঙামাটির বন্যার পরিস্থিতি হচ্ছে বরকল ও বাঘাইছড়ি বিলাইছড়ির যে সমস্ত এলাকায় বন্যা প্লাবিত হয়েছিল সেই বন্যার পানি কমে গেছে। এখন মূলত পুনর্বাসন প্রক্রিয়াটা শুরু হয়েছে। আমি যদি বলি এক এক জায়গায় এক এক বন্যার চিত্র ভিন্ন। সবচেয়ে যদি ক্ষতিগ্রস্তের কথা যদি বলি যে বিলাইছড়ি উপজেলার ফারোয়া ইউনিয়ন যে র্যাংকং নদীর পাড়ে যে সমস্ত গ্রামগুলো রয়েছে, তক্তানালা ওরাশুরি থেকে শুরু করে যে গ্রামগুলো রয়েছে সেগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের ঘর বাড়ি একেবারে স্রোতের কারণে এগুলো মাটির সাথে মিশে গেছে, এমন চিত্র আমরা দেখেছি। তো আরেকটা বিষয় হচ্ছে রাঙামাটি শহরের যেহেতু পাহাড় দশ ঝুঁকি প্রবণ যে সমস্ত এলাকাগুলো আসে সে সমস্ত এলাকাগুলোতে মূলত যে যারা মানুষগুলো সেই মানুষগুলো কিন্তু আশ্রয়কেন্দ্রে রাঙামাটি শহরের যে আশ্রয়কেন্দ্র টোটাল 47টি আশ্রয়কেন্দ্র রাঙামাটি জেলার মধ্যে, তার মধ্যে রাঙামাটি পৌরসভার ভিতরে যে সমস্ত আশ্রয়কেন্দ্রগুলোতে যে মানুষজন আশ্রয় নিয়েছে সে সব আশ্রয়কেন্দ্রের মানুষ কিন্তু এখনও আশ্রয়কেন্দ্রে আছে, অর্থাৎ এখনও কোনো একটি পরিবারও তারা নিজ ঘরে ফিরতে পারেনি। তবে সেটা নির্ভর করতে সে মূলত এখানকার বৃষ্টিপাতের উপরে নির্ভর করতে। যদি বৃষ্টি কমলে যদি রোদ উঠে তখনই মূলত এখানে যে আশ্রয় নিয়েছে তারা হয়তো বাসায় চলে যাবে। তবে চিত্রটা হচ্ছে অর্থাৎ রাঙামাটি শহরের চিত্র এক ধরনের আর উপজেলা চিত্র হচ্ছে আরেক ধরনের। রাঙামাটিতে যে ব্যবস্থা সেটা হচ্ছে বর্তমান যে প্রেক্ষাপট সেটা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম, অর্থাৎ তাদের খাবার দিয়ে দুর্যোগ মোকাবেলা করা হচ্ছে। গতকালকে আমরা দেখেছি যে এখানে যে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী যিনি এসেছেন তিনি বলেছেন যে বর্তমানে তার সরকারের যে কাজটা সেটা হচ্ছে উদ্ধার এবং তাদেরকে উদ্ধার অভিযানটা মূলত তারা চাচ্ছেন এবং ত্রাণ কার্যক্রমটা তারা চালিয়ে নিয়ে যাচ্ছেন। এরপরে তাদের যে কার্যক্রম সেটা হবে পুনর্বাসন প্রক্রিয়া, অর্থাৎ এরপরে আসলে ঠিক নির্ধারণ হবে যে রাঙামাটি জেলায় কী পরিমাণ ক্ষতি হয়েছে, কয়টি ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষিতে কী ক্ষতি হয়েছে, প্রাণী সম্পদে কী ক্ষতি হয়েছে, সড়কে কী ক্ষতি হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে কী ক্ষতি হয়েছে, সেগুলো সবগুলো চিহ্নিত করার পরে তারা পুনর্বাসন প্রক্রিয়া তারা শুরু করবে। তো এখন পর্যন্ত হচ্ছে রাঙামাটিতে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে তথ্য আমাকে জানানো হয়েছে যে তাদের কাছে 500 মেট্রিক টনের কাছাকাছি যে তাদের খাদ্য মজুদ আছে, পাশাপাশি অর্থও তাদের মজুদ আছে, সেগুলো কিন্তু বিতরণ প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা যদি বলি যে আসলে রাঙামাটি যে দুর্গত যে এলাকাগুলোতে সেগুলোতে সরকারি যে সমস্ত ত্রাণ অর্থাৎ খাদ্য সহায়তা সেগুলো দেয়া হচ্ছে। তো এই হচ্ছে আমার কাছে মূলত রাঙামাটির যে বন্যার পরবর্তী এবং রাঙামাটি শহরে যে সমস্ত ঝুঁকিপ্রবণ এলাকাগুলোর আশ্রয়কেন্দ্রগুলোর সর্বশেষ অবস্থা। রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হিমেল চাকমা।